দিনকে দিন তার গতি আরো বেশি বেড়ে যায়। গত 2 দশকে সারা দুনিয়া জুড়ে ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে সব দেশে। আমেরিকা থেকে শুরু করে পশ্চিমা বিশ্বেতে এমন একটা চিত্র দাঁড় করানো হয়েছে, মুসলমান মানেই জঙ্গি, ইসলাম মানেই সন্ত্রাসের ধর্ম, ইসলাম মানেই টেরোরিজম, এরকম একটা চিত্র দাঁড় করানোর তারা সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। আল্লাহর কি কুদরত! এত এত প্রপাগান্ডা চালানোর পরও, এত এত জুলুম করার পরও গত 2 দশকে পশ্চিমের যে দেশগুলো আছে সেগুলোতেও লোকে নতুন করে যেই ধর্মে দীক্ষিত হয়েছে সেই ধর্মের নাম হিন্দু ধর্মও না, খ্রিস্ট ধর্মও না, বৌদ্ধ ধর্ম। এমনকি বাংলাদেশে ইসলাম থেকে মানুষকে দূরে সরানোর জন্য কম চেষ্টা চালিয়েছে। টেলিভিশনে, সিনেমায়, নাটকে রাজাকার মানেই হলো হুজুর টাইপের লোক। এইরকম জিনিসটা একদিন দুদিন না, বছরকে বছর, যুগকে যুগ দেখিয়েছে। রাজাকার মানি মাথায় তার টুপি আছে, মুখে তার দাড়ি আছে, গায়ে তার সুন্নতি জামা আছে। এমনকি হুজুর মানুষ দেখলে সে আবার জঙ্গি কিনা, সন্ত্রাসী কিনা। এই ওই হারে মুসল্লিও বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, ছাত্র শূন্য নাই কোনো মাদ্রাসা, প্রতিটা মাদ্রাসায় ছাত্রও আছে। তাবলীগ এবং দ্বীনের প্রতিটা সেক্টর, কোনো জায়গায় লোক কমে না, আলহামদুলিল্লাহ। এমনকি যুব সমাজ, এখন কোন যুবক আছে যে নিয়মিত টুকটাক ওয়াজ দেখে না, কোন হুজুর কি বলে না বলে এগুলো ফলো করে না? এরকম যুবক বাংলাদেশে কয়জন আছে? দেখা যাচ্ছে ওই রাজনৈতিক নেতারা আসলেও লোকের অতএব হুমড়ি খেয়ে পড়ছে না। এক একজন কোরআনের খাদেম আসলে মানুষ তাদেরকে এক একজন দেখার জন্য যেভাবে হুমড়ি খেয়ে পড়ছে। তো কি হলো এতকাল প্রচার প্রচারণা চালিয়ে, কি হলো এত কোটি কোটি টাকা ব্যয় করে মানুষকে ইসলাম থেকে সরানোর চেষ্টা করে, দিন শেষে দেখে মানুষ ইসলামের দিকে ঝুঁকে আছে। ইসলাম জিনিসটাই এমন, যত এটাকে দমানোর চেষ্টা করা হয় তত বেশি শক্তি দিয়ে আলহামদুলিল্লাহ সামনে বেড়ে যায়। আল্লাহ রাসূলের যুগে নবীর দাওয়াতকে সবচাইতে বেশি ব্যাপক করে দিয়েছিল এই কাফেররা। বলবেন কিভাবে? আল্লাহ নবী একা দাওয়াত দিলে কয়জনকে দাওয়াত দিতে পারতেন? কয়জনের কাছে তিনি যেতেন? যদিও যাওয়ার চেষ্টা করতেন, ওকাজ বাজারে, আরো বিভিন্ন বাজারে গিয়ে গিয়ে পর্যন্ত দাওয়াত দিতেন। পাহাড়ের চূড়ে ওঠা পর্যন্ত প্রতিটা গোত্রকে আলাদা আলাদা নাম ধরে ডেকে ডেকে নবীজি দাওয়াত দিতেন। কিন্তু একা মানুষ কয়জনকে দাওয়াত দেওয়া সম্ভব? কিন্তু জালেমরা কি করলো? ওরা হজের মৌসুম যখন আসলো চিন্তা করলো যে এখন যদি এভাবে সে দাওয়াত দিতে থাকে, বাহিরের অনেক লোকও তো তার দ্বারা মুসলমান হয়ে যেতে পারে। এভাবে যদি দেশের বাহিরেও তার শক্তিশালী নেটওয়ার্ক গড়ে ওঠে, তাহলে বেশি দিন আমাদের ভান্ডারের রাজত্ব চলবে না, সবাই মিলে আমাদের টুটি চেপে ধরবে। এই জন্য বাহিরের লোক যাতে অন্তত তার দলে না ঢোকে, এর জন্য চেষ্টা চালাতে হবে। কিভাবে চেষ্টা চালাবে? নিজেদের লোক, নিজেদের খেয়ে নিজেদের পুরে এদেরকে দায়িত্ব দিয়ে দিল যে তোমরা ওই গলিতে যাও, তোমরা ওই রাস্তায় যাও, তোমরা ওইখানে যাও। গিয়ে গিয়ে বাহির থেকে যারাই আসবে সবাইকে গিয়ে বুঝাবা। কি বুঝাবা? যে এই মক্কা শহরে একটা পাগল আছে, শুধু পাগল না, জাদুঘরও বটে। তার কাছে যদি একবার তোমরা যাও, তোমাদেরকে জাদু করে ভক্ত বানিয়ে ফেলবে। তখন আর তোমরা অন্যদের সাথে সম্পর্ক রক্ষা করে চলতে পারবে না, সাম্প্রদায়িক ফাটল দেখা দিবে, সাম্প্রদায়িক অস্থিরতা দেখা দিবে। সুতরাং যদি তোমরা নিরাপদে থাকতে চাও, নিরাপদে বাঁচতে চাও, তাহলে সেই পাগলের থেকে, জাদুঘরের থেকে দূরে থাকতে হবে।